হ্যালো স্টুডেন্ট, আজকের এই ভিডিওতে তোমাদের কলেজ স্তরের প্রজেক্ট ও অ্যাসাইনমেন্ট কিভাবে তৈরি করতে হয়, প্রজেক্ট ও অ্যাসাইনমেন্টে কয়টি পেজ লিখতে হয়, কোন পেজে কি লিখতে হয়, সম্পূর্ণ বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, তোমরা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে রাখোনি, তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, কেননা আমরা এই চ্যানেলের মাধ্যমে শিক্ষা সম্পর্কিত বিভিন্ন তথ্য, স্কুল কলেজের বিভিন্ন নোট দিয়ে থাকি। তোমরা সবাই জানো যে কলেজের প্রতিটি সেমিস্টারে তোমাদের প্রজেক্ট অ্যাসাইনমেন্ট দিতে হয়। তোমরা কিভাবে তোমাদের প্রজেক্ট অ্যাসাইনমেন্ট তৈরি করবে দেখে নাও। কতগুলো পেজ লিখতে হবে, প্রতিটি পেজ সম্পর্কে বুঝিয়ে দেব আজকের এই ভিডিওতে। প্রজেক্ট ও অ্যাসাইনমেন্ট তৈরি করার জন্য তোমাদের প্রথমেই প্রয়োজন হবে একটি কভার পেজ। তোমরা তোমাদের কভার পেজে কি লিখবে বুঝে নাও। কভার পেজে তোমরা প্রথমেই কলেজের নাম, অ্যাড্রেস, কলেজ লোগো, আর যদি পারো তোমরা তোমাদের কলেজের ফটো দিয়ে দিতে পারো। তারপর তোমরা প্রজেক্টটি কোন টিচারের কাছে জমা দেবে, সাবমিটেড টু লিখে তার নাম দিয়ে দেবে। তারপর তোমাদের ইনফরমেশন তোমরা দিয়ে দেবে, তোমাদের নাম, রোল নং, ক্লাস, সেমিস্টার, এতটুকু লিখে নেওয়ার পর তোমরা বলতে পারো যে তোমাদের কভার পেজ কমপ্লিট হয়ে গেছে। তারপর হচ্ছে তোমাদের সেকেন্ড পেজ, অর্থাৎ তোমরা দ্বিতীয় পেজে তোমাদের প্রজেক্টের টাইটেল লিখবে, অর্থাৎ তোমাদের প্রজেক্ট টপিক লিখতে হবে, আর যদি পারো ওই টপিকের উপর একটি ফটো তোমরা দিয়ে দিতে পারো। অবশ্যই তোমাদের মনে রাখতে হবে যে তোমরা কভার পেজে তোমাদের প্রজেক্টের টাইটেল অর্থাৎ টপিক লিখবে না। তারপর হচ্ছে তোমাদের তৃতীয় পেজ, অর্থাৎ থার্ড পেজে তোমরা অ্যাকনলেজমেন্ট অর্থাৎ অভিজ্ঞানপত্র লিখবে। তোমরা তোমাদের প্রজেক্টে ও অ্যাসাইনমেন্টের জন্য এই অ্যাকনলেজমেন্টটি লিখে নিতে পারো। অ্যাকনলেজমেন্টটি লিখে নেওয়ার পর তোমরা নিচে তোমাদের সিগনেচার দিয়ে দেবে। 4 নম্বর পেজে তোমরা কমপ্লিশন সার্টিফিকেট লিখতে হবে। কমপ্লিশন সার্টিফিকেটটি লিখে নেওয়ার পর নিচে টিচার সিগনেচার করার জন্য কিছু জায়গা রেখে দেবে। তোমাদের প্রজেক্ট ও অ্যাসাইনমেন্টের জন্য 5 নম্বর পেজে তোমরা অ্যাবস্ট্রাক্ট পেজ লিখতে হবে, অর্থাৎ তোমরা যে টপিকের উপর প্রজেক্টটি বা অ্যাসাইনমেন্টটি তৈরি করবে তার সারাংশ লিখবে। সারাংশটি লিখবে 5 নম্বর পেজে। তারপর তোমরা 6 নম্বর পেজে লিখবে টেবিল অফ কন্টেন্ট, অর্থাৎ সূচিপত্র। কন্টেন্ট পেজে টেবিল বানিয়ে লিখতে হবে, কোন পেজে কি লিখেছ সবগুলো পেজ নম্বর দিয়ে এই সূচিপত্রটি তোমরা লিখবে। তারপর 7 নম্বর পেজে লিস্ট অফ ফিগার্স দিতে হবে, অর্থাৎ তোমরা যদি তোমাদের প্রজেক্ট বা অ্যাসাইনমেন্টে কোনো ধরনের ইমেজ ব্যবহার করো তাহলে ফিগার্স নম্বর 1, ফিগার্স নম্বর 2 এইভাবে লিখে যে পেজে তোমরা ইমেজগুলো ব্যবহার করেছো এই ইমেজগুলির পেজ নম্বর দিয়ে দিতে হবে ফিগার্স টাইটেল সহ। তারপর তোমাদের 8 নম্বর পেজ, 8 নম্বর পেজে তোমরা কি লিখবে দেখে নাও। তোমরা 8 নম্বর পেজে প্রজেক্ট অবজেক্টিভ লিখবে, অর্থাৎ প্রকল্পের উদ্দেশ্য লিখবে 8 নম্বর পেজে। 9 নম্বর পেজে তোমরা তোমাদের প্রজেক্টের বডি সেকশন লিখবে, অর্থাৎ তোমরা যে টপিকের উপর প্রজেক্টটি তৈরি করবে সেই টপিক সম্পর্কে বিস্তারিত আলোচনা করবে 9 নম্বর পেজে। তারপর তোমাদের 10 নম্বর পেজ, অর্থাৎ সর্বশেষ পেজ। 10 নম্বর পেজে তোমরা তোমাদের রেফারেন্স দিয়ে দেবে, অর্থাৎ তোমরা এই প্রজেক্টটি তৈরি করার ক্ষেত্রে তোমরা কোন বই থেকে অর্থাৎ কোন প্ল্যাটফর্ম থেকে তোমরা তথ্য সংগ্রহ করেছো সেই তথ্য তোমরা লিখে দেবে রেফারেন্স পেজে। এগুলো ভালোভাবে লিখতে যদি তোমরা পারো তোমরা প্রজেক্ট বা অ্যাসাইনমেন্টে খুবই ভালো মার্ক পেতে পারো। ধন্যবাদ।